we are watching it, but I'm not sure it has reached such alarming proportions given the tendency or natural things as it is in India for investing in gold, buying gold, and therefore I think it has not gone in that sense beyond a certain limit. But of course RBI will also be monitoring it. আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা, ডলারের ওঠানামা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলির সোনা কেনা সব মিলিয়ে সোনা এবং রূপোর দামে ঊর্ধ্বগতি। তবে সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে পরিস্থিতি উদ্বেগজনক নয়, কিন্তু বিয়ের মৌসুম, তার মধ্যে সাধারণ মানুষের এই বাড়তি দামের জন্য কি পকেটে চাপ পড়ছে, অন্যদিকে ব্যবসায়ীরা তাদের বিক্রিতে কিভাবে প্রভাব পড়ছে, কি জানাচ্ছেন তারা, জানার চেষ্টা করব। আমাদের ঘরে কন্যা সন্তান আছে, আমরা চিন্তা করি যে কী করে তাকে বিবাহ দেব, কিন্তু এখন যা দাম বেড়েছে তাতে আমরা ভাবতে পারছি না যে একটা কন্যা সন্তানকে কীভাবে এই সোনা রূপা দিয়ে বিয়ে দেব বা তাকে পাত্রস্থ করব। সেই জন্য আমরা খুবই চিন্তিত এ বিষয়ে। জানি না এটা ভবিষ্যতে গভর্নমেন্ট উদ্যোগ নেবে কিনা, যে সোনা রূপার দামটা একটা স্থিতিশীল জায়গায় আসবে কিনা। তবে আমরা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত সমাজের মানুষরা আমরা সত্যি এই বিষয়ে খুবই চিন্তিত। আমরা কি করবো ভাবতে পারছি। সোনার উপর প্রচণ্ড দাম বেড়ে গেছে, মধ্যবিত্তের তো পকেটে টান পড়ছেই। তবে এখন মানুষ রূপোর গয়নার দিকেও একটু ঝুঁকছিল যে গোল্ড প্লেটেড করে নেবে, রূপোরও প্রচণ্ড পরিমাণে দাম। তো যদি একটু জিএসটিতে ছাড় পাওয়া যেত, যদি একটু মেকিং একটু কমানো যেত, তাহলে সোনার উপর যেই দাম বাড়ার ঘাটতিটা মধ্যবিত্তের জন্য অনেকটা পকেট ফ্রেন্ডলি হয়ে যেত। জিএসটি 3% পে করতে হচ্ছে সরকারকে, তাতে আমাদের অনেকটা টাকা বেড়ে যাচ্ছে। তো এই জিএসটিটা যদি একটু কমানো যায় বাজেটে, তাহলে বোধহয় অনেকটা আমাদের সুবিধা হয়। যথেষ্ট প্রভাব পড়েছে এই সোনার উপর দাম ওঠানামাতে, ব্যবসা যথেষ্ট প্রভাব পড়েছে, বিশেষ করে আমাদের মতো ছোট দোকানে। কারণ আমাদের খদ্দের তো মধ্যবিত্ত, তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার উপর দুটো, ফলে ভীষণভাবে এফেক্টেড হচ্ছি আমরা। আমাদের তো খুব বড় প্রতিষ্ঠান নয়, ছোটই প্রতিষ্ঠান, এবং এই ছোট প্রতিষ্ঠানের উপরে যেই শ্রেণীর মানে গ্রাহক আমাদের দোকানে বা প্রতিষ্ঠানে আসে, সেই শ্রেণীর কাছে তো আর্থিকভাবে খুব প্রভাব পড়েছে। দামটা অনেকটাই আয়ত্তের বাইরে চলে গেছে। তো সেই কারণে আমাদের বাজারের ব্যবসা বাণিজ্যের অবস্থাও খুব খারাপ। অবভিয়াসলি আমরা দেখুন মধ্যবিত্ত ঘরের মানুষ, ঠিক আছে, আমাদের মেয়েরাও আছে, তাদেরও বিয়ে শাদী দেওয়ার একটা ব্যাপার আছে। তো সোনার দামটা যে হারে বেড়ে যাচ্ছে, মানে সেখান থেকে তো মনে হয় যদি একটু কমে যেত তাহলে খুবই মানে ভালো হতো। এবার যতটা কম করা সম্ভব। হয়তো নিজের জন্য একটু কিনতে মাঝে মাঝে ইচ্ছে করে, কিন্তু কি করব, এইরকম এতটা দাম হয়ে গেছে এখন, তো সেটা ভাবতেও চিন্তা করতে হয় অনেক কিছু, যে পারবো কিনা এতটা। কাস্টমার যাদের বিয়ে আছে, মেয়ের বিয়ে, তাও পুরোনো নিজের পুরোনো সোনাপোনা থাকলে সেই চেঞ্জ করেই ব্যয় নিচ্ছে। ক্যাশ টাকায় খুবই কম, সেই পার্সেন্টেজটা আগের তুলনায় অনেক কম। গিফটের আইটেম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে প্রায়। গিফট আইটেম যেগুলো ছিল আগে, যেটা দিত, সেই গিফট আইটেম বিক্রি বন্ধ হয়ে গেছে। যাদের খুবই প্রয়োজন আর্জেন্ট, তারাই একমাত্র নিচ্ছে। হ্যাঁ, রূপোর গয়না আগের তুলনায় বিক্রি বেড়ে, দাম বাড়লো, রূপোর গয়নাটা এখন মানে করছে আর কি, বিক্রিটাও হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ভাবতে তো হচ্ছে, একটু দাম পরপর বেড়ে যাচ্ছে, একটু কিনতে তো সমস্যা হচ্ছে। কখনো তো মনে হয় যে শখের জন্য কিনি, কিন্তু দাম এত বেড়ে যাচ্ছে যে যার জন্য কিনতে অসুবিধা হচ্ছে, কিনতে পারছি না। সোনার উপর কেনা এখন মানুষের কাছে বিলাসিতার সমান, ওয়েস্ট বেঙ্গল মানুষের কাছে। সুতরাং দাম বাড়া, এটা মানুষের কাছে ফরক পড়বে না। সোনার উপর দামে ঊর্ধ্বগতি নতুন কিছু নয়, তবে সাধারণ মানুষের হিসাব বলছে দাম বাড়লে চিন্তা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত বাজারই ঠিক করবে এই উত্থান সাময়িক নাকি দীর্ঘমেয়াদী প্রবণতার ইঙ্গিত। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।